আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো 4 ডিমের পাউন্ড কেক রেসিপি। একটি শুকনো বাটিতে 4 কাপ আটা দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ বেকিং পাউডার এবং এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। চেলে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে একটি শুকনো বাটি নিয়ে নিব। বাটিতে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টি ডিম ভেঙে নিব। ডিমের সাদা অংশগুলো থেকে কুসুম ছাড়িয়ে আলাদা করে রেখে দিব। এতে করে আমার ফোমটা দ্রুত হয়ে যাবে, কুসুম না ছাড়ালেও হয়। সাথেই দিয়ে দিব 1 চিমটি লবণ। এখন কয়েক সেকেন্ড বিট করে নিব। একটু ফোমি টাইপ হয়ে গেলে এখানে আমি 2 কাপ চিনি অ্যাড করে দিব। চিনিটা আমি একবারে অ্যাড করব না, 2 বারে অ্যাড করব। প্রথমেই 1 কাপ চিনি দিয়ে নিলাম। কিছুক্ষণ বিট করার পর আমি বাকি 1 কাপ চিনিও এখানে অ্যাড করে দিব। বিট করতে করতে চিনিটা সম্পূর্ণভাবে যখন গলে যাবে তখন এর মধ্যে আমি আলাদা করে রাখা কুসুমগুলো অ্যাড করে দিয়ে দেবো। সাথেই দিয়ে দিব 2 টেবিল চামচ অরেঞ্জ ফ্লেভার। একটু অরেঞ্জ কালার আনার জন্য এখানে 2 ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে দিব। দিয়ে দিয়েছি লিকুইড তেল 2 কাপ। সাথেই দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। দিয়ে 20 সেকেন্ড মতো বিট করে নিব। এর চেয়ে বেশি বিট করলে ফোমটা নষ্ট হয়ে যাবে, এজন্য বেশিক্ষণ বিট করব না। এখন আমি একটা হ্যান্ড উইচের সাথে করে শুকনো উপকরণগুলো হালকা হাতে মিশিয়ে নিব। আমি খুবই হালকা হাতে মিশিয়ে নিয়েছি, আপনারাও খুবই হালকা হাতে মিশিয়ে নেবেন। আমি কেকটাকে চুলায় বেক করতে দিব। এজন্য 10 মিনিটের জন্য চুলাটা হাই হিটে জাল করতে দিয়েছি। এখন 10 ইঞ্চির স্কোয়ার শেপের মোল্ডে কেকের ব্যাটারগুলো ঢেলে দিব। এখন আমি ব্যাটারগুলোকে ঢেলে চুলায় বেক করতে দিব। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এতটা সফট ছিল কেকটা এবং খুবই মজার ছিল। আমি কেটে নিচ্ছি। এটা মোট আমার 25 পিসের হয়েছে। আপনারাও ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। খুবই মজাদার একটি কেক, অরেঞ্জ ফ্লেভারের। দেখুন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে, কতটা ময়েস্ট। আমার কাটা দেখে আপনারা বুঝতে পারতেছেন।